আসসালামু আলাইকুম। আমি ডক্টর নার্গিস সুলতানা সুমি। আপনারা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে যুক্ত আছেন। অনেকেই আমাকে চিনেন, আবার অনেকেই চিনেন না। যারা চিনেন না তাদের জন্য আবার পরিচয়টি দিচ্ছি। আমি সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, এবং নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ইউনিট 1, ঢাকা। গর্ভকালীন সময়টি একটি মেয়ের জন্য খুবই স্পর্শকাতর একটি সময়। এই সময়টিতে একটি মেয়ে বিভিন্ন রকম শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যার মধ্যে দিয়ে যায়। তাই এই সময় দরকার একটু নিবিড় পরিচর্যা, তার জন্য একটু সহমর্মিতা এবং তার জন্য একটু সুষম খাবার এবং বিশ্রামের ব্যবস্থা করা। এই সময়ে অনেক সময় ছোট ছোট সমস্যার কারণেও বড় রকমের মানসিক পরিবর্তন হয়ে যেতে দেখা যায়। আবার বড় রকমের সমস্যা হলে খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ারও প্রস্তুতি রাখতে হয়। গর্ভকালীন একটি জটিলতার অন্যতম হচ্ছে হঠাৎ করে পানি ভেঙে যাওয়া, অর্থাৎ গর্ভস্থ শিশু যে পানির মধ্যে, যে অ্যামনিওটিক স্যাকের মধ্যে থাকে, এই পানিটি হঠাৎ করে কোনো কারণে যদি ভেঙে যায় তাহলে গর্ভস্থ শিশুর অনেক সময় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এই পানি ভাঙার সঠিক যে সময়টি, সেটি হচ্ছে প্রসব ব্যথা ওঠার পরে একটি নির্দিষ্ট সময়ে জরায়ুর মুখ খোলার পরে সাধারণত পানিটি ভাঙে। কিন্তু কখনো কখনো এই পানির থলিটি যদি এর ভঙ্গুরতা হয়ে যায়, অর্থাৎ বিভিন্ন ইনফেকশন বা কোনো কারণে যদি এর নমনীয়তা হ্রাস পায় বা টেনসাইল স্ট্রেংথটা যদি কমে যায়, তাহলে হঠাৎ করে এই থলিটি ফুটো হয়ে গর্ভস্থ সব পানি বের হয়ে যেতে পারে। যদি আপনার বাচ্চাটির ভায়াবিলিটি এজের আগে, অর্থাৎ তার জীবন ধারণের বা 37 সপ্তাহের আগে যদি আপনার পানি ভেঙে যায়, তাহলে আপনার অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করতে হবে যে আপনার গর্ভের সমস্ত পানি বের হয়ে গিয়েছে নাকি এখনও পর্যাপ্ত পানি তৈরি হচ্ছে প্রতিদিন এবং শিশুটি ভালো আছে। যদি শিশুটি ভালো থাকে এবং গর্ভস্থ পানির পরিমাণ প্রতিদিন স্বাভাবিক পরিমাণে থাকে এবং বাড়তে থাকে, তাহলে আপনি কিছুদিন নিবিড় পরিচর্যার মাধ্যমে এই গর্ভটাকে আরও আপনার বাচ্চার পর্যাপ্ত পরিপুষ্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। কিন্তু কখনো কখনো দেখা যায় গর্ভস্থ সব পানি যদি বের হয়ে যায় এবং শিশুটি অনেকটা ড্রাই হয়ে যায়, তাহলে আর সেই প্রেগনেন্সি কন্টিনিউ করা যায় না। এই পানি ভেঙে যাওয়ার পরে আমরা সবচেয়ে যে জিনিসটি নিয়ে ভয়ে থাকি সেটি হচ্ছে কর্ড প্রোলাপস, বা আপনার বাচ্চার যে নাড়িটি রয়েছে আম্বিলিকাল কর্ড, সেটি পানির সাথে সাথে জরায়ুর মুখ দিয়ে বের হয়ে আসতে পারে। এই পানির যে নাড়িটি আম্বিলিকাল কর্ডটি, এটি যদি বাতাসের সংস্পর্শে আসে তাহলে আপনার শিশুটি পেটের ভিতরে থাকা অবস্থায় শ্বাস প্রশ্বাস নিতে শুরু করবে এবং অক্সিজেনের অভাবে পেটের মধ্যেই মারা যেতে পারে। এই প্রক্রিয়াটিকে বলা হয় কর্ড প্রোলাপস। এটি খুবই ভয়াবহ একটি ব্যাপার। আপনার শিশুটি জীবিত থাকা অবস্থায় কর্ড প্রোলাপস হয়ে যাওয়ার পরে পেটের ভিতরেই শিশুটি কিন্তু মারা যেতে পারে। তাই পানি ভাঙা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং যে অবস্থায় যখনই পানি ভাঙুক না কেন অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আপনার যদি অনেক আর্লি স্টেজে পানি ভাঙে, তাহলে আমরা অনেক সময় আপনাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে প্যাড পরে থাকতে বলি এবং রেগুলার আপনার কিছু টেম্পারেচার, কিছু ব্লাড মনিটরিং করে দেখি যে আপনার গর্ভস্থ শিশুটি সুস্থ আছে কিনা এবং আপনার কোনো ইনফেকশনের লক্ষণ আছে কিনা। যদি আপনি এবং আপনার শিশুটি ভালো থাকেন, তাহলে আমরা সাধারণত 37 সপ্তাহ পর্যন্ত আপনার এই গর্ভটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং নির্দিষ্ট সময়ে ডেলিভারির ব্যবস্থা করি। যদি কোনো অঘটন বা দুর্ঘটনা না ঘটে, তাহলে অনেক সময় দেখা যায় একটু ওয়েট করলে 24 ঘন্টার মধ্যে আপনার ডেলিভারি পেইন উঠে যেতে পারে। তাই পানি ভাঙা যদি এ ধরনের সমস্যায় আপনি ভুগেন, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হবেন। অযথা দুশ্চিন্তা না করে আপনি যে ভালো আছেন এবং আপনার গর্ভের শিশুটি যে ভালো আছে, এটা জানার পর আপনি 24 থেকে 48 ঘন্টাও অপেক্ষা করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটি সুস্থ শিশুর মা হবেন। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।